আজকে আমি চারা মাছ, খুব ছোট না, একটু বড় সাইজের চারা মাছের আমি সবজি দিয়ে ঝোল করা দেখাচ্ছি। মাছটা কেটেছি, কেটে নুন হলুদ মাখিয়ে এই কড়াই তেল গরম করে কড়াই চাপিয়ে দিলাম, এপিট ওপিট করে ভেজে নিলাম। তারপরে আবার একটা কড়াই আমি খানিকটা তেল গরম করলাম, আর ওর মধ্যে আমি তেলটা গরম হলে এখানে আমি জিরে, আদা, ধনে, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার তেলটা গরম হবে, তেলটা গরম হলে আমি ওর মধ্যে এইসব মশলাগুলো, যে মশলাগুলো করেছি সেই মশলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম, একটু কষে নিয়ে আমি টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে আমি লঙ্কা দিয়ে দিলাম, কটা কিছু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পরে এবার আমাকে কষতে হবে ভালো করে। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ নাড়তে হবে, আমাকে নেড়ে যেতে হবে। নেড়ে গিয়ে এর মধ্যে এবার আমি সব রকম সবজি দিয়ে দিচ্ছি। কুমড়ো ছিল না ঘরে, কুমড়ো দিলাম না, জ্যৈষ্ঠী মাস তাই লাউ খেতে নেই, লাউও দিলাম না। সব ঝিঙে আছে, পটল আছে, আলু আছে, পেঁপে রয়েছে, ওতে একটু যা যা মশলা ছিল, এই সবজি ছিল, আমি সব দিয়ে দিলাম সবজিগুলো। এবার ভালো করে নাড়তে হবে, নেড়ে ওর থেকে একটু জল বেরোবে, ওটা নেড়ে এবার যতক্ষণ না কষা কষা হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। নেড়ে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে আবার একটু আমি নেড়ে নিয়ে জল দিচ্ছি। এবারে জল দিয়ে এবার নাড়তে থাকছি। কষানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিলাম আমি, তা ফুটে গেল ঝোলটা। এবার মাছগুলো দিয়ে দিলাম, দেখুন কেমন